বিকেলবেলা হলেই বাচ্চাদের কিছু না কিছু লাগবেই খেতে। তো আমি আজকে একটা নাস্তা করে দেব, মানে বিকেলবেলার খাবার আমি করে দেব। তো এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ, লঙ্কা আমি কেটে নিয়েছি। রোজ রোজ কী করব সেটাই চিন্তা করে পাই না, তো আমি আজকে এটাই করে দেব। তো এগুলো আমি সব একসঙ্গে ধুয়ে নিয়েছি। এখানে লবণ দিয়ে দেব, সামান্য চিনি, এটা তো বেশি চিনি দেব না, 1 চামচের মতো চিনি দেব, দিয়ে আর অল্প 1 চামচের মতো তেল দিয়ে এটাকে আমি ভালো করে একটু চটকে নেব। বিকেল হলে কি খাবো, চল একরকম খাবার খেতেও চাই না, চলো আমি আজকে এটাও বানিয়ে দিই। আটা দিয়ে রুটির মতো করে দেব। রুটি করে দিলে খাবে না, তো চলো রুটির বদলে আমি আটা দিয়ে তুই খাবি অন্যরকম করে দিচ্ছি, ঠিক খেয়ে নেবে। আমি এখন অল্প করব, সেই জন্য আমি একটা ডিম দিলাম। যদি কেউ বেশি করে করে তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবে। এখানে আমি আটা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিই না, তো ময়দাটা আমি খুব কমই খাওয়াই, আমি আটা দিয়ে সব কিছু করে দিই। তো এটা আমি সামান্য জল দিয়ে এটাকে আমি গোলা রুটির মতো করে নেব। হয়ে গেছে, এটা ভালো করে আমি সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে ভালো করে তেলটা আমি চারপাশ ছড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কড়াতে। একদম পাতলা করে ছড়িয়ে দেব। এটা আমি ভালো করে একটু গোল করে দিলাম, কারণ তখন আমি এক হাত দিয়ে করছিলাম তো হচ্ছিল না, তাই আমি একটু স্কিপ করে দিয়ে আমি এটাকে ভালো করে একটু ছড়িয়ে ভালো করে গোল করে দিলাম। তো যদিও পুরো একদম গোল হবে না, শুধু চিনি দিয়ে করলে যেরকম ভালো গোলটা হয়, সেটা একটু সবজি দেওয়া আছে তো সেই জন্য সেরকম হবে না। তাও যতটুকু পারলাম আমি করে দিলাম। এইভাবে ভালো করে তেল দিয়ে এই পাশ ওপাশ ভালো করে কড়া করে ভেজে নেব আমি। এই যে আমার রেডি হয়ে গেল ডিম সবজি দিয়ে গোলা রুটি, কোনো মাখামাখির ঝামেলা ছাড়াই। আচার কিংবা সস দিয়ে যেভাবেই হোক আপনারা এটা কোন বাচ্চাদেরকে দিয়ে খেতে দিতে পারেন। এখানে সব রকম সবজিও আছে, কেউ সবজি খেতে না চাইলেও এখানে সব রকম সবজিও আছে, ডিম আছে, আটা আছে, পেটও ভরা থাকবে আর খেতেও ভালো লাগবে। তো এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। তো আমি এখানে শেষ করছি, অন্য দিনে আমি আবার আসবো অন্যরকম অন্য কিছু নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।